আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট কিভাবে রিপেয়ার করা যায়। এলইডি লাইট রিপেয়ার করার জন্য অনেক কিছু টেকনিক অবলম্বন করতে হয় এবং এলইডি লাইট অনেক পর্যায়ে ঠিক করা যায়। তো বন্ধুরা, এই এলইডি লাইটটি নষ্ট হয়ে গেছে। আমরা আজকে এই এলইডি লাইটটি এলইডিটি ঠিক করব এবং এই এলইডি বাল্বটি দীর্ঘদিন যাবত জ্বলে মতো একটি আইডিয়া আপনাদেরকে দেখিয়ে দিব। সো বন্ধুরা, আমাদের এলইডি লাইটটা নষ্ট হয়ে গেছে। আমি সব সময় বলি আপনাদেরকে, সর্বপ্রথম আমাদের কাজ হবে এলইডি গুলো চেক করা। এলইডি কোনটা ভালো কোনটা খারাপ এটা চেক করা, তারপরেই রিপেয়ার করা। তো আমি একটি মাল্টিমিটার নিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আমাদের এলইডি লাইটের মধ্যে এলইডি কেটে গেছে কিনা সেটা দেখতেছি। সো বন্ধুরা দেখেন, এখানে এলইডি গুলো জ্বলতেছে, বাট এই এলইডিটা জ্বলতেছে না। তার মানে এই এলইডি আমাদের নষ্ট হয়ে গেছে, মাঝখান থেকে কেটে গেছে। তো এই এলইডি লাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সিরিজ কানেকশন। এলইডি গুলো একটার ভিতর আরেকটার কানেকশন গেছে, এজন্য মাঝখান থেকে যে কোনো একটি এলইডি যদি কেটে যায় তাহলে সকল এলইডি আর জ্বলবে না। এই হচ্ছে মূল ঘটনা। তো এটা প্যারালাল হলে কিন্তু একটা জ্বললে আরেকটা না জ্বললে সমস্যা হতো না, যেটা ভালো ওটা জ্বলতো। বাট এটা সিরিজ কানেকশন হওয়ায় এটা খুব ভালো মতো জ্বলে না এবং অনেক সময় মাঝখান থেকে এলইডি কেটে গেলে মিটমিট একটা আলো আসে, বাট পুরোপুরি আলো হয় না। আর অনেক সময় দেখা যায় পুরো এলইডি নষ্ট হয়ে গেছে। তো দেখেন, এটা আমি চেক করে দেখাচ্ছি জ্বলতেছে কিনা সেটা। সো বন্ধুরা দেখেন, আমাদের এই এলইডি লাইটটি জ্বলতেছে, কিন্তু এই এলইডি লাইটটি আমরা বেশি দিন যাবত ব্যবহার করতে পারি মতো, এলইডি সহজে কেটে না যায় মতো একটি সিস্টেম তৈরি করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে তারগুলো একটু উপরে তুলতে হবে, যেগুলো তার ঝালাই করা আছে। এই ঝালাই তারগুলো আমরা উপরে তুলবো। এখানে আমরা দুইটি ডায়োড ব্যবহার করব, IN4007। তো আমরা IN4007 ডায়োড এখানে ব্যবহার করব এলইডি কম কাটে মতো, এলইডি দীর্ঘদিন লাস্টিং করার মতো আমরা এই ডায়োড গুলো ব্যবহার করতেছি। আর অতিরিক্ত ভোল্টেজ উঠানামা করলে ডায়োড নিয়ন্ত্রণ করবে, এজন্য আমরা আজকে এই ডায়োড গুলো ব্যবহার করতেছি, IN4007। তো আমাদের প্লাস, যেটা সামনে দেখা যাচ্ছে সাদা তার, এটা হবে প্লাস। তো প্লাস সাইডের মধ্যে আমরা কি কাজ করব, প্লাস সাইডের মধ্যে আমরা এই সামনের যেটা সাদা অংশ আছে এটা এই সাইডে দিব, প্লাস সাইডে দিব। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি এই যেটা লাল তার আছে এই লাল তার খুলে ফেলছি, অর্থাৎ সাদাটি। এরপরে আমি ডায়োডের প্লাস অপশনে আমরা কেটে ফেলছি, প্লাস প্লাস অপশনটি কেটে আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন, লাল তার খুলে আমি প্লাস অপশনটি কিভাবে লাগালাম। তো এই পাশে আমরা কেটে ফেলবো, এই পাশে কেটে আমরা তার অবশিষ্ট তারটি এখানে লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা ডায়োডের কথা খেয়াল রাখবেন, IN4007 ডায়োডের মান। তো দেখেন, আমি কি সিস্টেমে লাগিয়েছি তারটি, সাদা অংশ সামনে দিয়েছি অর্থাৎ প্লাস কানেকশনে, এরপরে পিছন সাইডে সাদা তারটি আমি অর্থাৎ লাল তারটি লাগিয়ে দিয়েছি। এখন কালোটাও বিচ্ছিন্ন করে নিব তার। এরপরে এখানে ডায়োড কিন্তু ভিন্ন রকম লাগাতে হবে। প্রথমটাতে কিন্তু আমরা সাদা অংশ সামনে দিয়েছি, এখন কালো অংশ সামনে দিতে হবে।
এই যে কালো অংশ, এই কালো অংশ আমাদের এই সামনে দিতে হবে। প্রথমে লাল পজিশন, আমরা লাল অপশনে এই সাদা অংশ সামনে দিয়েছি, এখন আমরা কালো অংশ সামনে দিব। তো ভিউয়ার্স, ভালো মতো একটু সোল্ডারিং করে দিতে হবে, কারণ এই এলইডি লাইট গুলো বেশি গরম হয়। মানে অন্যান্য লাইটের চেয়ে এলইডি লাইট গুলো খুব বেশি গরম হয় বললে চলে, অধিক গরম হয়, অধিক হারে গরম হয়। এজন্য একটু ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা লাল পজিশনের মধ্যে সাদা অংশ আগে দিয়েছি, এখন কালো অংশ আগে দিয়েছি। আমার ডায়োড লাগানো শেষ। এখানে যেটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, আপনারা এটা প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। সো বন্ধুরা, আপনারা চাইলে ডায়াগ্রামটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং এই ডায়োড গুলো আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি আপনি ভালো একটি ফলাফল পাবেন, কারণ আমরা ডায়োড ব্যবহার করি যে কোনো সময় ডায়োড ব্যবহার করলে ওই ডায়োড ব্যবহার করা জিনিসগুলো একটু সেফ থাকে। তো এটা আমি কারেন্টে লাগিয়ে দেখতেছি, ডায়োড গুলো কানেকশন সম্পন্ন হয়েছে কিনা দেখতেছি। দেখেন সাথে সাথে আমার এলইডি লাইট জ্বলতেছে। তো এখানে ডায়োডের কাজ হবে কি, অতিরিক্ত ভোল্টেজ ওঠানামা করলে কিন্তু পিসিবি কে নিয়ন্ত্রণ করবে। আর অনেক সময় আমাদের যে ডায়োড গুলো আছে, ডায়োড গুলো এই পিসিবি কে সেভ করবে। আর আর যে এলইডি গুলো ঘন ঘন কেটে যেত, মানে একবার রিপেয়ার করলেই মানে কিছুদিনের পরেই আবার কেটে যায়। একবার রিপেয়ার করার সাথে সাথে অল্প দিনের মধ্যে কেটে যায়। ওই হঠাৎ কেটে যাওয়া, খুব দ্রুত এলইডি কেটে যাওয়া সমস্যাটা আশা করি সমাধান হবে। আর হঠাৎ কেটে যাওয়া সমস্যাটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা আজকে দুটো ডায়োড এখানে লাগালাম। আশা করি আমরা ভালো একটি ফলাফল পাবো। সো বন্ধুরা, এখন গ্লাসটি লাগিয়ে ফেলতেছি। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডায়োড লাগালে আপনাদের লাইটের আলো কমে যাবে, এই ধারণাটা ভুল। ডায়োড লাগালে আপনার লাইটের আলো ঠিক হয়ে থাকবে, আলো কমবে না এবং কারেন্টের বিলও বেশি আসবে না। অনেকে মনে করে কারেন্টের বিল বেশি আসবে, আলো কমে যাবে, এটা হচ্ছে ভুল ধারণা। ডায়োড ব্যবহার করতেছি জাস্ট আপনার পিসিবিটি নিয়ন্ত্রণ করার জন্য। যে কোনো ভালো ভালো কোম্পানির লাইটে সার্কিট ড্রাইভারের মধ্যেও ডায়োড ব্যবহার করে, কারণ নেগেটিভ আর পজিটিভের মধ্যে চিহ্নিত করার জন্য ডায়োড ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।